এখানে আমি যে অভিযোগটা এত দূর থেকে শুনতে পাই সেটি হচ্ছে যে বৈষম্যদের সঙ্গে জামাত কৌশলে খেলে, মানে বৈষম্যের অংশ হিসেবে তারা থাকে, বৈষম্যদের সঙ্গে জামাত থাকে, কিন্তু আবরণটা থাকে বৈষম্যদের, যে কারণে জামাতকে দেখা যায় না। আপনি যেটা জামাতকে বলছেন কৌশলী, তারা বৈষম্যদের আড়ালে কৌশলে অবস্থান করছে, আমি এই অভিযোগটা শুনতে পাচ্ছি। না, আপনার এই অভিযোগের প্রমাণ আমার কাছে নাই, কিন্তু আমি যেটা জানি বা দেখি বা বুঝি সেটি হচ্ছে যে জামাতে ইসলামী বৈষম্যদের কাভারে করে আপনি বলছেন, কিন্তু আমি যদি উল্টা দিক থেকে দেখি, বৈষম্য বিরোধীরা আওয়ামী লীগের সমালোচনা তো করবেই সকালে বিকালে, এটা স্বাভাবিক, করার গ্রাউন্ডও আছে। কিন্তু বৈষম্য বিরোধীরা বা নতুন দলের যারা, তারা বিএনপি কে যত বেশি সমালোচনা করে, আক্রমণ করে, নানানভাবে ঘায়েল করার চেষ্টা করে, জামাতের ব্যাপারে কিন্তু সেটা করে না। তো এটা একটা ইঙ্গিত আর কি, যে এক ধরনের বোঝাপড়া আছে বা নৈকট্য আছে, সেটা আদর্শিক নাকি ক্ষমতার, না রাজনীতির, না নির্বাচনের, আমরা জানি না, কিন্তু এই জিনিসটা আমরা দেখি। আমি কোন বৈষম্য বিরোধীদের কাছে এই জামাতের ব্যাপারে এত কঠোর সমালোচনা শুনি নাই। সমালোচনাই শোনা যায় না, দুই একজন মাঝে মধ্যে যখন নিজেদের মধ্যে একটু লেগে যায়, হ্যাঁ করে না, হ্যাঁ জামাতের সমালোচনা করে না, ফলে আপনি তাদের বিষয়টা সেভাবে জানবেন না। মানে বাংলাদেশের সব রাজনৈতিক দলের দুর্বলতা আছে, সমস্যা আছে, সমালোচনার যোগ্য, শুধুমাত্র জামাত হচ্ছে গিয়ে ফেরেশতাদের দল। হ্যাঁ, এখন ফেরেশতাদের দল তো সবার সাথেই ছিল, আওয়ামী লীগের সাথে ছিল, বিএনপির সাথে ছিল, এখন বৈষম্যদের কাছাকাছি বা একসাথে আন্দোলন করেছে, সেখানে আরো অনেক দল ছিল। তো ফলে তারা তাদের রাজনৈতিক কৌশল এত সূক্ষ্মভাবে পরিকল্পনা করে এবং বাস্তবায়ন করে, যে ধরেন ৭১-এর জামাত আর ২৪-এর জামাতের মধ্যে যদি আপনি পার্থক্য চিন্তা করেন, যে তারা এখন অনেক বেশি বড়, অনেক বেশি মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা আছে, তাদের ভোট বেড়েছে, কর্মী বেড়েছে, গত ১৬ বছর তাদেরকে রাজনীতি করতে দেয় নাই, ঘরে বেড়ে যেতে পারে নাই, ঘরে ঘরে থেকেছে, আটকা থেকেছে, তাতে করে আপনার কি বলবো, জনসংখ্যা জনসংখ্যা বেড়েছে। ৭১-এ ছিল ৭.৫ কোটি, এখন প্রায় ১৮-২০ কোটি, রাইট? হ্যাঁ, তো সেটা তো বেড়েছে, হ্যাঁ, বংশানুক্রমে, জি বংশানুক্রমে স্বাভাবিক ভাবে তাদের বেড়েছে। আবার তারা যেভাবে রাজনীতি করে, যখন যেখানে তাদের করার সুযোগ ছিল না, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনীতির সুযোগ ছিল না। দু একটা জায়গায় তাদের তৎপরতা ছিল, রাজশাহী, চিটাগাং, সেখানে বিরোধ হতো অন্যদের সাথে, কিন্তু তারা কিন্তু আপনার গোপনে রাজনীতি করতো সব জায়গায়, এখনো করে। এখন অনেক বেশি প্রকাশ্য যতটা গোপন, কিন্তু একসময় গোপনে ছিল। ফলে তাদের যে রাজনৈতিক বিস্তার, তাদের যে আপনার সমর্থক, কর্মী, এগুলো বাড়ানো, এগুলো সবসময় চলেছে নানান কায়দায়, নানান ভাবে। ফলে তারা তো এখন অনেক বড় হয়েছে, তাই না? এই বড় হওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের ভূমিকা আছে, বিএনপির ভূমিকা আছে, জাতীয় পার্টির ভূমিকা আছে, এখন ধরেন এই বৈষম্যদের ভূমিকা থাকছে। সবকিছু মিলিয়ে বলতে গেলে তারা কখন কার মিত্র হবে, কখন কার সাথে ঘনিষ্ঠতা করবে, কখন কাকে সাথে নিয়ে করবে, এটা তারা খুব ভালোভাবে হিসাব কষে কাজটা করে, এবং সেভাবে করে করে তারা এগিয়েছে। এইটা এই তাদের এই কৌশল বলি, তাদের এই রাজনীতি বলি, তাদের এই পরিকল্পনা বলি, তাদের এই বুদ্ধিমত্তা বলি, এখানে বড় বড় দল মার খেয়েছে বারবার।